সাজানো। আজকের টপিকটা হচ্ছে কি, একই গ্রুপের মৌলসমূহ। সাথে সাথে লিখো আমার সাথে সাথে তোমরা। একই গ্রুপের মৌলসমূহ একই রকম ধর্ম প্রদর্শন করে। এটা আমরা আজকে প্রমাণ করব। এটা কিন্তু অনেক সহজ। দেখো, মানে বিশেষ করে আমাদের এখানে যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে 17 নং গ্রুপের মৌল। কি বললাম? 17 নং গ্রুপের মৌল, যেগুলোকে আমরা কি বলি? হ্যালোজেন। যেগুলোকে আমরা কি বলি? হ্যালোজেন। এগুলো হচ্ছে সামুদ্রিক লবণ হিসেবে ব্যবহার করা হয়, নাকি? যে লবণ উৎপাদনকারী পদার্থ। তাহলে আমাদের সেখানে ছিল কি কি? আমরা 17 নং গ্রুপের মৌলগুলোর মধ্যে হিলিয়াম ব্যতীত, সরি, এই পাশে যে 18 নং গ্রুপে হিলিয়াম আছে, তার এবারে 17 নং গ্রুপে যে মৌলগুলো আছে, প্রথমে আমাদের কি ছিল বলতো? ফ্লোরিন। কি ছিল? ফ্লোরিন। তারপরে কি ছিল? তোমার হচ্ছে ক্লোরিন। তারপরে কি ছিল? ব্রোমিন। তারপরে কি ছিল? আয়োডিন। তোমরা একটা কথা মনে রাখবা, এটা কি, এরা হচ্ছে দ্বিপরমাণু থাকবে সবসময়। কি থাকবে? দ্বিপরমাণু। কয়টা করে পরমাণু থাকবে? দুইটা করে, F2Cl2Br2I2। আমার কথা কি সবাই বুঝতে পারছো? যদি এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাহলে অবশ্যই এরা কি থাকবে? দ্বিপরমাণু থাকবে। তাহলে আমরা হচ্ছে রসায়নের দ্বিতীয় অধ্যায়ে পড়ছিলাম যে যদি এস হয় তাহলে সলিড, সলিড জি হয় তাহলে সেটা হবে গ্যাস, আর অ্যাকুয়াস সলিউশন একিউ জলীয় বাষ্প। আমি দেখাবো তোমাদেরকে। তাহলে এখানে দেখো, এরা প্রথম স্টেপে যে বিক্রিয়াটা করবে সেটা হচ্ছে কার সাথে? দেখো তো, হাইড্রোজেন গ্যাসের সাথে। কার সাথে? হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করবে কি? F2 গ্যাস, মানে ফ্লোরিন গ্যাস। তারপরে হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করবে তোমার হচ্ছে Cl2 গ্যাস। আবার তোমার হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করবে তোমার কি গ্যাস? ব্রোমিন গ্যাস। তারপর তোমার হচ্ছে হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করবে তোমার কি বলতো? আয়োডিন গ্যাস। এই যে জিটা কিন্তু গ্যাস। তাহলে দেখো এখানে কি হবে? এইচ আর এফ, এছাড়া অন্য কেউ ব্যতীত আছে কি? তাহলে এখানে তৈরি হবে কি? শুধু এইচ এফ। তাহলে এখানে হাইড্রোজেন আর ক্লোরিন মিলে কি হবে? এইচ সিএল। হাইড্রোজেন আর ব্রোমিন মিলে কি তৈরি হবে? এইচ বিআর। হাইড্রোজেন আর হচ্ছে আয়োডিন মিলে এইচ আই, নাকি? এইচ আই। এখন আমাদেরকে এই বিক্রিয়াটা করতে হবে কি? সমতা করতে হবে। কি করতে হবে? সমতা। এটা কি সবাই বুঝতে পারছো? কারণ এখানে তো অন্য কোনো কিছু নেই, মানে এই হাইড্রোজেন আর ফ্লোরিন শুধু কি আছে? যুক্ত হয়েছে, তৈরি হয়েছে কি? এইচএফ। আবার হাইড্রোজেন আর ক্লোরিন যুক্ত হয় কি আছে? এইচসিএল। এই দুই নিয়ে তোমাদের কোনো টেনশন নেই। এটা তো জিতে গ্যাস বুঝাচ্ছে, এটাতে কি বুঝাচ্ছে? গ্যাস। হ্যাঁ, এই দ্বিপরমাণু থাকবে এরা সবসময়। আর এখানে দেখো, এখানে হাইড্রোজেন কয়টা? ফ্লোরিন কয়টা? তাহলে আর সামনে দুই দিয়ে দিলে দেখো, দুইটা হাইড্রোজেন দুইটা ফ্লোরিন। ঠিক আছে? এটা কিন্তু অণু। তাহলে দুইটা হাইড্রোজেন দুইটা কি? ফ্লোরিন। এখানেও দুইটা আছে, এখানে দুইটা আছে, আর সামনে শুধু দুই দিয়ে দাও। এর সামনে শুধু দুই দিয়ে দাও, এর সামনে শুধু দুই দিয়ে দাও। ক্লিয়ার? আর তুমি এখানে যেগুলো পাইছো এগুলোও গ্যাস। তুমি এখানে যেগুলো পাইছো এগুলাও গ্যাসীয় অবস্থায় গেছে। এই যে গ্যাসীয় অবস্থা। এখন এটা গেল 1 নাম্বার স্টেপ। স্টেপ নাম্বার কত? 1। স্টেপ নাম্বার যদি আমরা 1 এটা পাই, স্টেপ 2 তে দেখো এরা করবে কি জানো? এই যে উৎপাদটা হয়েছে না, এগুলোকে আবার দিতে হবে কার মধ্যে? পানির মধ্যে। এগুলোকে কার মধ্যে দিতে হবে? পানি। আমি ওগুলোকে পানির মধ্যে ছেড়ে দেবো। এটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 তে তারপরে দেখো, তাহলে এখানে এইচএফ আসবে, কার সাথে বিক্রিয়া করবে বলো তো? পানির সাথে। এই যে দেখো একটু। আবার এখানে কি আসবে? HCl আসবে, 2 নিয়ে আসার দরকার নেই। ঠিক আছে? তাহলে এটা আসে বিক্রিয়া করবে কার সাথে বলো তো? H2 আসবে। আবার কি? HBr আসবে, প্লাস কার সাথে বিক্রিয়া করবে? H2 এর সাথে। ঠিক আছে? আবার কি বলতো? HI, আয়োডাইড। তাহলে হাইড্রোজেন আয়োডাইড, এটা কার সাথে বিক্রিয়া করবে? পানির সাথে। সবাই কি বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু লিকুইড। লিকুইড মানে কি? তরল। লিকুইড মানে কি? তরল। লিকুইড মানে তরল। আর এটা কি ছিল বলতো? গ্যাস। এই যে
গ্যাস, এটা কি ছিল গ্যাস। এখানে যদি বিক্রিয়া করে তাহলে তোমাদেরকে এখানে একটু বুঝতে হবে যে বিক্রিয়াটা কেমন করে হচ্ছে। এটা একটু আগে তোমাদেরকে আমি আগে বিস্তারিত ওই পাশে একটু দিচ্ছি, তারপরে তোমরা হচ্ছে উঠাও। দেখো এখানে একটু লেখা বন্ধ করো সবাই। এখানে এইচ এফ আর এইচ টু, দেখো সবাই একটু বন্ধ করো লেখাটা। এই যে পানিকে যদি বিশ্লেষণ করা যায়, তাকে পানিকে পানিকে বিশ্লেষণ করলে তোমার দুটো যৌগ বের হবে, যে একটা মৌল একটা যৌগ বের হবে। এই যে হাইড্রোজেন আর কি হাইড্রোক্সাইড। দেখো তো এই ওএইচ আর এইচ যোগ করলে কি তৈরি হয়? পানি। ঠিক আছে, তাহলে এই পানির মধ্যে কিন্তু একটা প্লাস আয়ন আছে আর একটা কি আয়ন আছে? মাইনাস আয়ন আছে। হাইড্রোজেন প্লাস আয়ন, ওএইচ মাইনাস আয়ন। এটাও কিন্তু অধাতুর ন্যায় আচরণ করবে যখন ওই মনে করো তো ধাতুর সাথে থাকবে। এখন ওই হচ্ছে ধাতুর ন্যায় আচরণ করতেছে ওএইচ এর সাথে। তাহলে এটার ভিতরে কয়টা আছে? দুইটা আছে না? আর এখানে এইখানে হাইড্রোজেন আছে আর কি আছে? ফ্লোরিন আছে। তো এরা যদি বিক্রিয়া করে তাহলে এখানে কি তৈরি হবে জানো? এটা এই পাশে যখন যাবে এটা এইচ এফই হবে। তাহলে এটা কিভাবে হইলো? এইখানে কিভাবে হইলো এটা? এই হাইড্রোজেনের সাথে এই ফ্লোরিন যদি যুক্ত করা হয় তাহলে তৈরি হবে কি এইচ এফ। আর এই হাইড্রোজেন আর এটার মধ্যে তখন একটা কি থাকবে? ওএইচ। ওটা মিলে আবার কি হবে? পানি হবে। তো আমার লেখার দরকার নেই, তখন এটা হচ্ছে ভৌত অবস্থাটা পরিবর্তন হয়ে যাবে, অ্যাকুয়াস সলিউশন। কি হলো? একিউ, একিউতে কি অ্যাকুয়াস সলিউশন। এখানে তুমি ডিরেক্টলি HCl লিখে ফেলবা, খালি আর ভৌত ধর্মের পরিবর্তন, অ্যাকুয়াস সলিউশন। তাহলে এটা হচ্ছে HBr লিখে ফেলবা, এটা কি হবে? অ্যাকুয়াস সলিউশন। আর এখানে HI এবং হচ্ছে এটাও কি হবে? অ্যাকুয়াস সলিউশন। তার মানে অ্যাকুয়াস সলিউশনতে কি বোঝাচ্ছে তোমরা সবাই জানো। জি কে কি বলতো? গ্যাস। ঠিক আছে। এস তে কি পদার্থ? সলিড, মানে কি পদার্থ? কঠিন পদার্থ। একিউতে কি? একিউতে হচ্ছে জলীয়, জলীয় বাষ্প, জলীয় বাষ্প। মনে আছে তো নাকি? এগুলো তো আমাদের মনে আছে। আর এলতে আমরা কি জানি? লিকুইড, লিকুইড অর্থ কি? তরল। আমাদের সবগুলোই তো এখানে আছে, তাই না? এখন স্টেপ 1, স্টেপ 2, এগুলাকে যখন আমরা ধাতুর সাথে বিক্রিয়া করব, ঠিক আছে, আমাদের বইতে দেওয়া আছে এটা হাইড্রোজেন ক্লোরিন গ্যাস, হাইড্রোজেন ক্লোরিন গ্যাস, হাইড্রোজেন ব্রোমিন গ্যাস, এই যে সরি হাইড্রোজেন আয়োডাইড গ্যাস, এই যে সেগুলো কিন্তু এই জায়গায় দেওয়া আছে আমাদের। আর এখানে আমাদের কি তৈরি হলো সেই গ্যাস থেকে? এগুলো সবগুলো জলীয় বাষ্প, এগুলো সবগুলোই কি? জলীয় বাষ্প। এগুলো এখন এসিডে রূপান্তরিত হচ্ছে। কিসে রূপান্তরিত হচ্ছে? অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে। আর এগুলোকে যখন আমি কোনো একটা 2 নং গ্রুপের মৌলের সাথে যখন বিক্রিয়া দেবো তখন কি কি পাবো? আমি জানি তোমরা ক্লাস 9-এ পড়ো, বাট এখন তোমাদের বিক্রিয়া অনেক টাফ মনে হচ্ছে। বিক্রিয়া অনেক ইজি, অনেক ইজি। যখন আমরা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অধ্যায় করব তখন আমি তোমাদেরকে হচ্ছে বিক্রিয়ার প্রসেসগুলো শিখাইয়া দেবো। এখন তোমরা শুধু দেখো কিভাবে একই গ্রুপের মৌলগুলো একই রকমের ধর্ম প্রদর্শন করে। দেখো তো, এই গ্যাসীয় ছিল না? হ্যাঁ, গ্যাস 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 নাকি? আবার এটা কি ছিল? গ্যাস, লিকুইড, আবার কি অ্যাকুয়াস সলিউশন আছে। এখন তুমি বিক্রিয়াটা দেখো, এখানে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ সবাই এখানে? তাহলে এইখানে আমি মনে করো 2 নং গ্রুপের মৌল নিলাম। কয় নং? পর্যায় সারণী 2 নং গ্রুপের মৌলের সাথে একটু বিক্রিয়া দিলাম। এই 2 নং গ্রুপের মৌলটা কি? আমরা জানি এটা হচ্ছে সোডিয়াম, Na2CO3। সোডিয়াম কার্বনেটের সাথে যখন তুমি এইচএফ বিক্রিয়া দিবা, দেখো কি উৎপন্ন হয়, মনে রাখবা। Na2CO3, সোডিয়াম কার্বনেট। এখন এইখানে এই কার্বনেটের এর থেকে যদি একটা অক্সিজেন অপসারণ করা হয় তাহলে কয়টা থাকবে? এর থেকে যদি একটা অক্সিজেন চলে যায় কয়টা থাকবে? দুইটা থাকবে। তাহলে আমি লিখলাম একটু, তাহলে CO2 প্লাস যে অক্সিজেনটা যাচ্ছে এখান থেকে, যে অক্সিজেনটা চলে যাচ্ছে, এই অক্সিজেন আর এই ফ্লোরিন মিলে, সরি এই হাইড্রোজেন মিলে তৈরি হবে কি? H2O। ঠিক আছে। এখন পরে থাকে কে কে? আবার একটু স্থির ভাবে দেখো, এখান থেকে কয়টা অক্সিজেন চলে যাচ্ছে? একটা। তিনটার মধ্যে একটা চলে গেলে থাকবে কয়টা? দুইটা। সেই একটা অক্সিজেন আর এই হাইড্রোজেন মিলে কি তৈরি হয়? পানি। H2O। টু কই থেকে আসলো তোমাদের পরে বলতেছি। আর এখানে সোডিয়াম আর কে থাকে এখন? ফ্লোরিন থাকে না? তাহলে এটা তৈরি হবে NaF। এই দুই নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এটা সমতার জন্য কাজ লাগবে। এখন স্যার একটু দেখা দেন একটু বিস্তারিত করে, সেটা কিভাবে দেখো? এটা যদি ধাতু হয় আর এটা যদি অধাতু হয় তাহলে ধাতু আর অধাতু একে অপরকে কি করবে? আকর্ষণ করবে। এটা প্লাস, এটা কি মাইনাস। তাহলে এরা দুইজন মিলে তৈরি করবে NaF, তৈরি করবে না? দেখো তো। হ্যাঁ, এখন এই ফ্লোরিনের যোজনী এক, সোডিয়ামের যোজনী এক, যোজনী এক্সচেঞ্জ হচ্ছে। তোমরা এখন এগুলো বুঝতে পারবে না যেহেতু। দেখো তাহলে এখানে দেখো তো, এখানে যেটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের লবণ, এটা হচ্ছে গ্যাস, এটা কি? এটা হচ্ছে পানি, লিকুইড। আর এটা অ্যাকুয়াস সলিউশন।
তাহলে এই মৌলটা যা দেয় একই রকমের ধর্ম প্রদর্শন করতেছে, দেখো যেটা আমরা এই বোর্ডের মধ্যে পাচ্ছি। তুমি এখানে ম্যাগনেসিয়াম দাও, তুমি যেটাই দাও, এখানে তুমি এটা সেটাই পাবে, এই যে এই বিক্রিয়াটা। তোমাকে এখন পরীক্ষার হলে তোমার প্রশ্ন আসবে কি জানো, যে একই গ্রুপের মৌল সময় একই রকমের ধর্ম প্রদর্শন করে, সেখানে 17 নং গ্রুপের মৌল দিয়ে রাখবে। তোমাকে স্টেপ 1 করা লাগবে, স্টেপ 2 করা লাগবে, তারপরে সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া দিতে পারো, অথবা ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া দিয়ে এটাকে কি করতে পারো, কমপ্লিট করতে পারো। তাহলে এখানে দেখো তো সোডিয়াম কটা, তাহলে এর সামনে কত দিয়ে দেবো, 2। তাহলে ফ্লোরিন কটা হয়ে গেল, 2টা, তাহলে এর সামনে কত দিয়ে দেবো, 2। হাইড্রোজেন কটা হয়ে গেছে, 2টা, হাইড্রোজেন 2টা, অক্সিজেন 2টা, আর একে কটা হয়, 3টা, আর 3টা, কার্বন একটা, কার্বন একটা। এটা হচ্ছে সমতা করতে হবে। এই জন্য তোমাদেরকে যেটা করতে হবে, পরীক্ষার হলে এত বড় বিক্রিয়া করার দরকার নাই, এখান থেকে 2টা দিবা, এখান থেকে যে 2টা নিবে এখান সেই 2টাই এখানে দিবা, এবং এটা একটার সাথে বিক্রিয়া করে দিবা, সেটা হোক সোডিয়াম কার্বনেট, হোক সেটা ম্যাগনেসিয়াম কার্বনেট। সেটা যদি আমি এইভাবে দেই, দেখো এখানে দেখো, এটা যদি আমি ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেই, এটা HCl যদি দেই, তাহলে দেখো কি উৎপন্ন হবে, এই জিনিসগুলোই হবে। কিভাবে, এর থেকে কটা অক্সিজেন চলে যাবে, একটা গেলে কটা থাকবে, 2টা, তাহলে CO2 প্লাস ওই অক্সিজেনটা আর হাইড্রোজেন মিলে কি তৈরি হবে, H2O। এখন ম্যাগনেসিয়াম আর কি থাকে, ক্লোরিন থাকে, ম্যাগনেসিয়াম আর ক্লোরিন মিলে তৈরি করবে MgCl। ম্যাগনেসিয়ামের যোজনী 2 আর কাছে চলে, আর কিছু না, আর সামনে 2, তাহলে আসলে 2। এইখানে যেটা হইলো, এটা গ্যাস না, এটা লিকুইড না, দেখো তো এটা গ্যাস না, লিকুইড না, আর এটা পুরোটাই কি লবণ। কেন লবণ হলো, তোমরা কিন্তু জানো যে 17 নং গ্রুপের মৌলগুলো যদি কি কোনো ধাতুর সাথে থাকে সেটাই কি লবণ। তাহলে দেখো তো 17 নং গ্রুপের মৌল কি আছে, এখানে ক্লোরিন, এখানে কি আছে, তাহলে এটাও লবণ, এটাও লবণ, বুঝতে হবে। তো এইভাবে তুমি ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি দাও CaCO3 প্লাস, তুমি কার সাথে দেবে, এখানে হাইড্রোব্রোমাইড দাও, HBr এর সাথে দাও, তাও একই জিনিস তৈরি হয়ে যাবে। এখান থেকে কটা অক্সিজেন চলে যাবে, একটা চলে গেলে কটা থাকবে, 2টা থাকবে, CO2 প্লাস ওই অক্সিজেন আর হাইড্রোজেন মিলে তৈরি কি হবে, কি এই হাইড্রোজেন মিলে H2 হবে, আর এই ক্যালসিয়াম আর হচ্ছে এখানে ব্রোমিন মিলে CaBr। ক্যালসিয়ামের যদি 2 এর কাছে চলে আসবে, আর সামনে কিন্তু 2 আছে, এটাও লবণ, দেখো তো ব্রোমিন আছে, তার মানে এটাও লবণ, এটা গ্যাসীয় পদার্থ, এটা কি আছে, এটা হচ্ছে লিকুইড পদার্থ, মানে তরল, আর এখানে যেটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশন, লবণ। এইভাবেই তোমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ।